আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে। সেই জন্য 110 ফুটের দুর্গা মূর্তি দমদমে তৃণমূল কাউন্সিলর করলে অনুমোদন পাওয়া যায়। আর রানাঘাটের 112 ফুট যেহেতু তারা তৃণমূল করে না, তারা অনুমোদন পায় না। তোমরা এরকম একটা দৃশ্য দেখে অবশ্যই তোমরা অনুমান করতে পারছো এই সেই কামালপুর। তোমরা দেখো এই যে বিভিন্ন যে পার্টগুলো দেখো যেভাবে পড়ে রয়েছে, আর এই দেখো ঠাকুরের হাত এবং কি ধরতে গেলে মুখ সহ ধরতে গেলে দেখো বিভিন্ন পার্টগুলো দেখো কিভাবে পড়ে রয়েছে। দেখো বন্ধুরা, দেখো একটা চমক থাকবেই, সেটা একটা চমক থাকবেই। সুজয়দা এখনো বলছে একটা চমক থাকবেই। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের পেছনটা একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে এসেছি কামালপুরে। অর্থাৎ আগের বছর পয়লা বৈশাখের দিনই কিন্তু এই কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খুঁটি পুজো হয়েছিল। আর যেহেতু এখনও পয়লা বৈশাখ ক্রস করে গেছে, কিন্তু এখন যে সুজয়দা তার সাথে কথা বলে শুনিনি যে কবে খুঁটি পুজো হবে, কিন্তু শোনা যাচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আবারও সেই কামালপুরি করতে চলেছে। আর পেছনটা তোমরা একবার দেখো, এই যে জমি, এর আগের বছর যে ধরতে গেলে যে চাষিরা যে বিঘার পর জমিগুলো ছেড়ে দিয়েছিল, যে একটাই কারণে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটা এখানে যাতে হতে পারে। আর যে এই কামালপুর নামক একটা ছোট্ট গ্রাম, যেটা গোটা বিশ্বের কাছে একটা শিরোনামে চলে আসে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু হয়তো সরকার বা ধরতে গেলে বিভিন্ন কোনো রাজনৈতিক মানুষের মানে শিকার হয়েছে এই কামালপুরবাসী, তার কারণে হয়তো এই পুজোটা হয়নি। আর যে কারণগুলো দেখানো হয়েছিল যে এরকম একটা ফাঁকা জমি ছেড়ে দিয়েছিল, তারপরে বলেছিল যে ধরতে গেলে পদপিষ্ট হতে পারে। তো এই ধরনের কিছু ধরতে গেলে ইস্যু দেখানো হয়েছিল। আর অথচ ধরতে গেলে শহর অঞ্চলে বহু ছোট ছোট রাস্তার মধ্যে যে বড় বড় পুজো হয়, প্রচণ্ড ভিড় টানে, তো সেই পুজোগুলো ঠিকঠাক পারমিশন হয়ে যায়। কিন্তু সেই কামালপুরটাকে এইসব কারণের জন্য পুজোটা করতে দেয়নি। কিন্তু দেখা যাক যে 2026-এ ইলেকশান আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রাজ্য সরকার সেই পুজোটাকে এটা হতে দেয় বা হতে দেয় না, সেটাই এখন দেখা যাবে। আলটিমেটলি ধরতে গেলে পুজোটা যে সামনে আছে সেটাকে হোক। আর এর পাশাপাশি তোমাদের একটা জিনিস বলে রাখি, যে কামালপুরের যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু আগের বছর পুজোটা হয়নি, কিন্তু এই বছরও তাদের ধরতে গেলে যে ক্লাব কর্তৃপক্ষের একটা ধরতে গেলে উদ্দেশ্য আছে যেন এই বছর পুজোটা হয়। আর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, সেটা ধরতে গেলে নামটা নথিভুক্ত করা হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। আবারও সেই ধরতে গেলে কামালপুরে চলে এসেছি এবং কি আপনাদের সামনে পেয়েও গেছি সুজয়দা। আর পেছনে এসে দেখতে পাচ্ছেন এই যে সেই অসুরের বৃহদাকার হাত, হয়তো ধরতে গেলে চারপাশটাও দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা ঠিক সেমনভাবে পড়ে রয়েছে। হয়তো ধরতে গেলে পুজোটা হওয়ার কথা ছিল, কোনো কারণবশত বা সেই পুজোটা হয়নি। কিন্তু এইবার এই পুজো নিয়ে সুজয়দা তোমার কি চিন্তা, আগে সেটা বলো। না পুজো এইবার আমরা তো ধরো প্রথম থেকেই বলেছি যে বড় দুর্গা করারই আমাদের যে ইচ্ছা রয়েছে, সেটার সঙ্গে আমরা টোটালটাই প্রশাসনের সাথে আমরা সম্পূর্ণভাবে যোগাযোগ এখনও অবধি রেখেই চলেছি। তো সেইভাবে আশা করি সদর্থক উত্তর আসবে আস্তে আস্তে করে। এখন দেখি কতটা টাইমে দেয়। আমরা তো গত বছর খুঁটি পুজো করেছিলাম পয়লা বৈশাখে, তো এখন এই বছর একটু দেরি হচ্ছে। যাই হোক, সেটা ডেটটা আমরা সবাইকে জানিয়ে দেবো কবে খুঁটি পুজো হচ্ছে। পুজো তো আশা রাখছি বড় পুজোই হবে। বড় পুজো হবে মানে আগের থেকে যে উচ্চতা ছিল তার থেকে কি একটু বেশি হবে? না উচ্চতা সেটা এবার একটু সিক্রেট থাকবে। ঠিক আছে, সিক্রেট থাকবে মানে ধরতে গেলে প্রতিটা মানুষের জন্য চমক কিছু, এটাই হচ্ছে ব্যাপার। মানে 2025-এ স্পেশাল চমক কামালপুরে আবারও দিতে চলেছিল। আগের বছর 24-এ 25-এ কামালপুরেই দেবে। হ্যাঁ, পুজো হলে তো এটা চমক থাকবে। এটা তবে আমাদের আগে পুজো নিয়ে সমস্ত আলোচনাগুলো আসুক, প্রশাসনের তরফ থেকে একটা সঠিক উত্তর আসা অপেক্ষায় যেটা রয়েছি। তবে আরেকটা জিনিস, যে সামনের বছর যে ইস্যুগুলো ধরতে গেলে করা হয়েছিল, যে ইস্যু কারণগুলো দেখানো হয়েছিল, যে রাস্তা চওড়া বা ইলেকট্রিক্যাল কিছু বা পদপিষ্ট হতে পারে, তো যে ইস্যুগুলো দেখানো হয়েছিল, তো অ্যাকচুয়ালি কিন্তু ধরতে গেলে ফাঁকা জায়গায়, তো সেই সব ইস্যুগুলো কি ধরতে গেলে এবার কি মানে সেটাকে রিকভার করে বা ধরতে গেলে শুধরে কি এগোনো হবে? একটা জিনিস হচ্ছে, দেখো মেন ইস্যু ছিল একটা রাস্তার ইস্যু ছিল,
তো রাস্তাটা আমরা তো চাইছি যে একটু চওড়া করার জন্য, কিন্তু রাস্তাটা দেখো মেন ইস্যু হয় না এখানে। তোমরা পরে সবাই এসছিল, দেখো শাসক দলের প্রতিনিধিরা সবাই এসছিলেন, তখনও দেখে গেছেন, সবাই জানেন যে গ্রামীণ সড়ক যোজনার রাস্তা একটা চওড়া রাস্তাই হয়, আর গ্রামের রাস্তার আশেপাশে পাঁচিল থাকে না, সেটা সবাই জানে। তো আশা করছি এই সমস্ত প্রবলেমগুলো সবই রিকভারি করা হবে। আর আমাদের যে স্ট্রাকচারটা সেটা একটা দেখি এবার সেটা একটা অন্যভাবে করার ইচ্ছা রয়েছে। সমস্তটাই একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে দিয়েই আস্তে আস্তে করে এগোচ্ছে। কিছু ভুল সংশোধন করতে হচ্ছে যেগুলো রয়েছে, সেই সমস্ত ভুল সংশোধন করে প্রশাসনের সাথে সহযোগিতা নিয়েই আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব। আচ্ছা, এর আগের বছর পয়লা বৈশাখের দিন খুঁটি পুজো হয়েছিল, আর এই বছরও রীতিমতো পয়লা বৈশাখ ক্রস করে গেছে, সামনে হয়তো অক্ষয় তৃতীয়া। তো এখনো ধরতে গেলে যে কবে খুঁটি পুজো হবে এটা এখনো এত এক্সাক্ট বলা যাচ্ছে না, মানে কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনো প্রশাসনের সাথে বা এই নিয়ে বসা হয়েছে বা কোনো সদুত্তর দিয়েছে? না, ইমিডিয়েট আমরা সবাই মানে সবাই এই পুজোটা নিয়ে একটা দেখো একটা আবেগের মধ্যে দিয়ে চলেছিল, সেটা নিয়ে এটার একটা সিম্প্যাথি সবার মধ্যে দিয়েই এসছে। এবার আলোচনা আমাদের অলরেডি অনেকটা দূর পর্যন্তই এগিয়েছে, এখন দেখা যাক ফাইনালি কতটা দূর আসে। সেইভাবে আমরা খুঁটি পুজোর ডেটটাও আমরা সবাইকে জানিয়ে দেবো, খুঁটি পুজোটাও জমজমাট করে হবে। তো সেইভাবে আমরা বলে দেবো। দেখো এই যে আগের বারে যা রয়েছে, এখনও 5 বিঘা জায়গা এখানে ফাঁকা রয়েছে, আর আগের বছর কিছু জায়গায় চাষিরা চাষ করছে, তো সেই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে পরে। আর আগের বছর যেভাবে ধরতে গেলে যে চাষিরা যেভাবে জমি ছেড়ে দিয়েছিল, তো তাদের তো ধরতে গেলে একটা কামালপুরবাসীর কাছে যে হিউজ অঙ্কের মানে ধরতে গেলে যে টাকা সবাই একটা বিনিয়োগ করেছিল সেটা তো লস গেছে, প্লাস চাষাবাদ হয়নি, সেটাও একটা হিউজ পরিমাণে লস গেছে। তো সেই ব্যাপারে ধরতে গেলে আমি একটাই কথা বলবো, এই বছর ধরতে গেলে যেহেতু 2026-এ বিধানসভা ভোট, তো সেই জায়গায় দাঁড়িয়ে কী মনে হচ্ছে যে পুজোটা এবার মানে সেদিক থেকেই হচ্ছেই? না না, এটা পলিটিক্যালি ব্যাপার, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। এবার আমরা আশাবাদী যে গত বছর করতে পারিনি, তো এই বছর আশা করছি যে পুজোটা হবে। মানে গতবার তো আমরা অনেকের কাছ থেকে আশার আলো পেয়েছিলাম, যখন পুজোটা হলো না, যখন গ্রামবাসী কান্নাকাটি করলো, তো তখন তো আশ্বস্তটা আমরা আমাদের সরকার পক্ষ থেকেও পেয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি আশা করছি এই বছর সেই সদর্থক জায়গাগুলো আসবে। আচ্ছা, যাই হোক, সুজয়দা অনেকদিন পর সুজয়দার সাথে দেখা হলো এবং কথা বলে ভালো লাগলো। আর 2024-এ কামালপুর আবারও সেই নতুন চমক হয়তো দিতে চলেছে, দিতে চলেছে। তো সবাই ধরতে গেলে অবশ্যই একটু অপেক্ষা করো, সবাই নতুন চমক দেখতে পাবে কামালপুরে। নমস্কার সুজয়দা। তোমরা এরকম একটা দৃশ্য দেখে অবশ্যই তোমরা অনুমান করতে পারছো এই সেই কামালপুর, যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় বা ধরতে গেলে বিভিন্ন চ্যানেলে তোমরা বরাবর দেখেছো যে কি পরিস্থিতি। দুর্গাপুর ঠাকুরটা প্রায় রেডি হয়ে গেছিলো, সেখানে প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম নানা রকম কারণ দেখিয়ে। এই সে ধরতে গেলে এই যে বিভিন্ন দেখো ঠাকুরের যে পার্টগুলো, ওটা দেখো ধরতে গেলে মাজার নিচের অংশটা, আর এটা ধরতে গেলে মাজার উপরের অংশ থেকে ঠাকুরের একদম মুখ পর্যন্ত এই সাইডে এভাবে রাখা হয়েছে। দেখো এখানেও ধরতে গেলে এই যে দুর্গা ঠাকুরের দেখো মুখটা এইভাবে রয়েছে দেখো। আর এখানে এই যে বুকের পাটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এইখানেও ধরতে গেলে এখনও ধরতে গেলে যে বিভিন্ন যে পার্টগুলো দেখো কীভাবে পড়ে রয়েছে, দেখো রং করা হয়ে গেছিলো প্রায়। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সেই যে অসুর, সেই বৃহদাকার অসুর দেখো এইভাবেই ঠিক সেমভাবে এইভাবেই রয়ে গেছে। হিন্দুরা বাড়াবাড়ি করে না, হিন্দুরা কোর্টের নির্দেশ মানে, ঠিক আছে। সেই জন্য 110 ফুটের দুর্গা মূর্তি দমদমে তৃণমূল কাউন্সিলর করলে অনুমোদন পাওয়া যায়। আর রানাঘাটের 112 ফুট যেহেতু তারা তৃণমূল করে না, তারা অনুমোদন পায় না। স্যার ওটা এই বছরও কিন্তু করতে চলেছে, এই বছর 112 ফুট করতে চলেছে। তৈরি করুন ওখানে এই বছরে 111 ফুটের অধিক দুর্গা প্রতিমা হতে চলেছে। তৈরি দুর্গা মন্দির করুন। আমি জগন্নাথ দা, পার্থদা, সেটা কামালপুরে আমরা সব নিধি দেবো, সবাই দেবো।